110 টাকা কেনা হইলে ওইখানে লেবার খরচা আছে, তারপর আমার ভ্যান ভাড়া আছে, ক্যানিং খরচা আছে। হ্যাঁ, মিলাই টিলাই দেখা গেছে তাদের কিছু আড়তদারি আছে, তারা তো ওই যে শতকরা 10 টাকা আড়তদারি রাখে। 110 টাকা গেলে আমাদের 20 টাকা পড়ে। আমাদের 20 টাকা পড়লে মিনিমাম আমাদের তো 30 টাকা বেচতেই হবে। পার কেজিতে আমাদের 10 টাকা লাভ করলে 5 টাকা টিকবে। একেবারে জেনুইন কথা, আমরা যদি 10 টাকা লাভে বেচি আমাদের ওই খরচা দিয়ে 5 টাকা টিকবে। তা আমরা ওই 10 টাকা কিনলে আমাদের 30 টাকা মিনিমাম বেচতে হয়। আচ্ছা, আপনি 110 টাকা এই আমটা মানে 20 কেজি আম, 20 কেজি ওই মানে একটা ক্যারেটে একটা মিনিমাম 22 কেজি 22-23 কেজি ক্যারেট সহ তো 22 কেজি বা ক্যারেট ছাড়া তো 20 কেজি আম। 20 কেজি একটা 20 কেজি আম আপনি ধরেন কেজি পড়ছে 160 টাকা। হ্যাঁ, আপনার কিনা পড়ছে 160 টাকা, কস্টিং খরচ আপনার 5 টাকার উপরে। 1 কেজিতে 5 টাকা, আপনি তো একসাথে অনেকগুলো মাল আনতেছেন, তাই না? তা আপনার পার কেজিতে যদি 1 টাকা করে যদি আপনার কস্টিং পড়ে, এটা কি আপনার লস? 1 টাকার উপরে তো পড়ার কথা না পার কেজিতে, নাকি এর বেশি পড়ে? আমি বলি এর একটা ক্যারেটে আপনার আম থাকে 20 কেজি। হ্যাঁ, 20 কেজি আমি ওইখানে লেবারে দিতে হয় 20 টাকা, 20 টাকা লেবারে দিতে হয় 20 টাকা। আচ্ছা। এরপরে ভ্যান ভাড়া দিতে হয় আরো 40 টাকা, 40 টাকা, 60 টাকা। 60 টাকা এক ক্যারেটে 20 কেজি আম মনে করেন ওরা তো একসাথে মাইপা দেয়। আমাদের মাপলে 20 গ্রাম, 30 গ্রাম, 50 গ্রাম বেশি দেয়। এটা টাকা কিন্তু আমরা রাখতে পারি না, ঠিক আছে? তাহলে দেখা গেছে যে ওই 5 টাকা মনে করেন যে ওইখানে আবার দেখা গেছে যে একজনে 2 কেজি আম নিল, 260 টাকা 65 টাকা হলো, সে 5 টাকা কিন্তু দেয় না। আর আমিও রাখতে গেলে আমার বিবেকে বাজ্যা যায়, ঠিক আছে? এরকম হয় না। এখন যে জিনিসটা অনেকে আছে 2 টাকা দেয় না, 1 টাকা 61 টাকা হইলো দেয়নি, ওই 61 টাকাটাও নিবেন। এই জন্য নিবেন যে আপনি 1 টাকা করে ছেড়ে দিচ্ছে, দেখা যাচ্ছে বছর শেষে আপনার ওইটা 10,000 টাকা হয়ে গেছে। তো এই জন্য রাখবেন যে আপনি যখন এখানে একটা সাইনবোর্ড রাখবেন যে 160 টাকা আমার কিনা, আমার কস্টিং খরচ যদি বলে যে কই, আপনি মেমো বার করে দিবেন। মেমো তো আছে আপনার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। 160 টাকা কিনা আমার কস্টিং খরচ 5 টাকা পড়ছে, 112 টাকা বা 110 টাকা আমি লাভ করবো ভাই 100 টাকায় 10 টাকা, 120 টাকা কেজি হলো আমার কাছে না, তাহলে আপনি শতকরায় 10 টাকা করে আপনারা লাভ করবেন। এটা আমাদের জন্য যথেষ্ট। আপনি কালকে থেকে একটা সাইনবোর্ড লিখবেন, আমরা ওইখানে মেমোটাও ওদেরকে একেবারে মেমো আইনে আমরা মেমোর রেট দিয়েই দেবো আমরা, ঠিক আছে? জনগণের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে 165 টাকা হলে আমরা 165 টাকাই দিব। আমরা কিন্তু তাকে 160 টাকা দিব না। কেন? তারাও কষ্ট করে মালগুলো নিয়ে আসে, তারাও লাভ করে। হ্যাঁ, সবাই বলতে পারে যে তারা লাভ করে না, তারা লাভ করে। এতদিন হয়তো বা তারা 100 টাকায় কিনে 200 টাকা বিক্রি করছে, কিন্তু এখনের পর থেকে এই জিনিসগুলো ওনারা করবে না। আপনার কাছে আল্লাহর দোহাই লাগে, আপনার কাছে আমরা স্টুডেন্ট আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনার দাম বাড়ায়েন না। ঠিক আছে, আমরা যদি আপনি বলেন যে আপনার পা ধরতে, আপনার সবার পা আমরা ধরতে রাজি আছি। জনগণ স্টুডেন্ট মিলেই কিন্তু আমাদের এই রাষ্ট্র। যদি আমরা ঠিক না থাকি তাহলে তো হবে না। আমাদের সাধারণ মানুষের ঠিক থাকতে হবে। না আমাদের না আগে নিত আমরা বলতে পারতাম, এখন আর কেউ আসতেছে না। এই গত 3 দিন যাবত আমাদের কাছে কেউ কোনো টাকা পয়সা আসে না। শিওর 3 দিন আগেও আমাদের কাছ থেকে নিতে, এটা আমরা ভয়ে বলতে পারতাম না। আপনি ভয়ে বলতে পারতেন না, বাট এখন বলতে পারতেছেন। বাট এখন তো আপনি স্বাধীন। হ্যাঁ, অবশ্যই। স্বাধীন দেশে কোনো ধরনের চাঁদা আপনি দেবেন না, এবং কেউ যদি চাঁদা নিতে আসে আমরা ছাত্র সমাজ প্রতি সময়ে মনিটরিং এ রাখবো। হ্যাঁ, আপনি জানাবেন অবশ্যই আমাদের। আর নিজ দায়িত্ব থেকে সবাইকে একটু সচেতন করবেন। হ্যাঁ, 10% না, 100 টাকায় 10 টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ না, জাস্ট এটাই শুধু মনে রাখবেন। আচ্ছা, ঠিক আছে।